মাত্র একটি তাবিজ আপনি কবরের মধ্যে ফুঁদবেন এবং একটি তাবিজ মাটিকে মার্বেলের মতো বানিয়ে আগুনে পোড়াবেন। এই দুইটি তাবিজের মাধ্যমে আপনার স্ত্রী যদি বাবার বাড়িতে চলে যেয়ে থাকে কিংবা আপনার প্রেমিকা যদি আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে থাকে, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে মাত্র সর্বোচ্চ 7 দিনের মধ্যে। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুইটি তদবির নিয়ে, যেই দুইটি তদবির খুবই ভয়ঙ্কর। এই দুইটি তদবিরের নিয়ম সম্পর্কে, ব্যবহার সম্পর্কে যদি আমরা বিস্তারিত সব কিছু যদি জানতে পারি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই মাত্র 1 সপ্তাহের মধ্যে ফলাফলটা নিজের হাতেই আমরা পাব। প্রিয় বন্ধুরা, বশীকরণ বর্তমান সময়ে একটা সেন্সিটিভ বিষয় হয়ে গিয়েছে। এই জন্য আমি চাচ্ছি, আমি বশীকরণের তদবিরগুলো শেয়ার করছি যাতে করে আপনারা প্রতারণার শিকার যেন না হন। আপনারা বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ তাদের কাছে দৌড়াচ্ছেন, যার কারণে এই তদবিরগুলো আমি শেয়ার করছি আপনারা নিজে নিজে করার জন্য। অনেকেই বলে যে হুজুর নিজে নিজে করি তো আমরা ফল পাই না। এইটা সবার ক্ষেত্রে হয় না, যে সবাই প্রয়োগ করলে সবারটা হয় না। হ্যাঁ, 100-র মধ্যে 95% মানুষের হয়, 5% মানুষের হয় না। এইটা করার জন্য যাকাত আদায় করতে হয় এবং এটা করার জন্য মিশক জাফরান কালির ব্যবহার করতে হয়। এটা লেখার জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখের প্রয়োজন হয়। সবকিছু আমি বলে দিই, তারপরও দেখা গেছে আপনি মিশক জাফরান কালি ব্যবহার করতেছেন না, আপনি লাল কলম দিয়ে লিখতেছেন। আপনাকে রবিবারে লিখতে বলা হয়েছে, আপনি কোনো দিন তারিখ ছাড়াই আপনি লিখে ফেলছেন। আপনাকে বৃহস্পতিবার লেখার জন্য বলা হয়েছে, আপনি দিন তারিখ ছাড়াই লিখে ফেলছেন। বশীকরণের তদবির লেখার জন্য কিছু শর্ত নিয়ম প্রয়োজন। আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে সবকিছু বলে দিচ্ছি। সর্বপ্রথম মনে রাখবেন, বশীকরণের তদবির লেখার জন্য মুখের মধ্যে তিতা কালি অথবা তিতা কোনো জিনিস আপনি রাখবেন। সেটা যদি না পারেন, মুখের মধ্যে গোলমরিচ রাখবেন। গোলমরিচ সাদা হোক কালো হোক, গোলমরিচ রাখবেন, জিহ্বার মধ্যে রাখবেন। এইভাবে শুধু জিহ্বার মধ্যে দিয়ে রেখে দিবেন, চাবানো লাগবে না। এরপরে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ে নিয়ে স্ক্রিনের মধ্যে দেখেন নকশাটি, এই নকশাটিকে আপনাদেরকে লিখতে হবে। দুইটা নকশাকেই লিখতে হবে। একটা রবিবার সূর্য যখন উঠবে তখন, আরেকটা লিখতে হবে বৃহস্পতিবার। তো এটা লেখার একটা রবিবারে যেটা ছোট নকশা দেখছেন, এই নকশাটি আপনাকে রবিবার দিন সূর্য উদয় হওয়ার সময় লিখতে হবে। আর যেটি বড় তাবিজ, যেটি বড় নকশা, যেখানে আরবিতে লেখা আছে হযরতে ওসমান, আলী, হযরত জিব্রাইল, ইসরাফিল, 4 ফেরেশতার নাম, সাহাবীর নাম লেখা আছে, এটাকে বৃহস্পতিবারে লিখতে হবে। তো সাহাবীর নাম যেই তদবিরের মধ্যে দেখছেন, এটাকে আপনাদেরকে একটা লিখতে হবে এবং এটার ব্যবহার হচ্ছে, এটাকে পুরাতন একটা কবরস্থানের মধ্যবর্তী জায়গায় এটাকে আপনি ফুতে ফেলতে হবে, যে কোনো এক টাইমে নির্জন জায়গায়। অর্থাৎ যে কবরস্থানগুলো নির্জন, সাধারণত আমরা কবরস্থানের মধ্যে তাবিজ কেন ফুটতে বলি এবং তাবিজের বইতে কেন লেখা আছে, এগুলা আমার ওস্তাদরা আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটা মানুষের সাথে যে কারেন্ট জিনগুলো আছে, এই কারেন্ট জিনগুলো মানুষ মরে যাওয়ার পরে এই কারেন্ট জিনগুলো তার ওই কবরস্থানে বসে থাকে। যখন ওই কবরস্থানে কেউ তাবিজ ফুটে, তাবিজ গাড়ে বা তাবিজকে দাফন করে, ওই কারেন্ট জিন, যার জন্য আমরা এই বশীকরণের কাজটা করি, ওই লোকের কারেন্ট জিনের সাথে এই কারেন্ট জিন যোগাযোগ করে এবং যোগাযোগ করে যেই লোকের জন্য আমরা বশীকরণ করি, ওই লোকের কারেন্ট জিনের সাথে যোগাযোগ করে ওই কারেন্ট জিন তাকে তখন বশ করতে থাকে। যখন আমরা তাবিজের মাধ্যমে এই কারেন্ট জিন বশ করে ফেলি, এই কারেন্ট জিনের মাধ্যমে কিন্তু ওই লোকটা বশ হয়ে যায়।
তো বশ হয়ে গেলে আমরা জানি যখন মানুষের শরীরে জিন চলে আসে তখন জিন একটা মানুষের পুরো শরীরটা কিন্তু তার কন্ট্রোলে নিয়ে যায়। তো এই জন্য এই তাবিজটাকে পুরাতন কবরস্থানে দাফন করতে হবে। পুরাতন যেমন 5 বছর 10 বছর এমন পুরাতন কবর, আবার অনেকে 1-2 বছরের কবরে দিয়ে দেয়, না এটা হবে না, পুরাতন বলতে অনেক পুরাতন। এরপরে আমরা সংখ্যা নকশা আকারে যেটি দেখেছি এটিকে 7টি তৈরি করতে হবে। এটি যেই কোনো কালি দিয়েও লিখতে পারেন, লাল কলম দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই। এটি লেখার জন্য প্রয়োজন বৃহস্পতিবার সূর্য উদয় হওয়ার সময়, এটি রবিবার সূর্য উদয়ন হওয়ার সময় যখন সূর্য উঠবে তখন এটি লিখতে হবে। এটি 7টি লিখতে হবে। 7টি লিখে প্রত্যেকটিকে আপনাকে কিছু মাটি নিতে হবে, পরিষ্কার মাটি। আপনি মসজিদের পাশে যে জায়গা, ওই মসজিদের জায়গা থেকে পাবেন, পরিষ্কার কিছু মাটি নেবেন। এতটুকু পরিমাণে মাটি নিয়ে এই মাটিগুলো আপনি মার্বেলের সাইজে, আপনি এভাবে মার্বেলের সাইজে গোল গোল করে নেবেন এবং ওই 7টির মধ্যে এই তাবিজটা অবশ্য প্রত্যেকটা তাবিজের নিচে আপনি নিজের এবং নিজের বাবা মা এবং কাঙ্ক্ষিত ব্যক্তি যে তার নাম, তার বাবা মায়ের নাম লিখে দিতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। নামগুলো লেখার পরে এটাকে ছোট করে ফেলবেন, ছোট করে ওই মার্বেলের ভিতর অর্থাৎ মাটির মার্বেলের মধ্যে ঢুকিয়ে দিবেন। একদিন একটা করে চুলার আগুনের মধ্যে, লাকড়ির চুলার আগুনের মধ্যে ফেলতে হবে। একদিন একটা করে, 7 দিনে 7টা। তাইলে একটা কবরস্থানে দিলেন, একটা আপনি ব্যবহার আগুনে পোড়াইলেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ সময় 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, যদি স্ত্রী হয় স্ত্রী বাবার বাড়ি থেকে চলে আসবে, যদি আপনার প্রেমিকা হয় আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এবং যদি আমার চেম্বারে আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার হচ্ছে 01628178299। দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে।